হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খেলাফতকালীন একটি বছরকে বলা হতো আর-উল রামাদা বা ছাইয়ের বছর। সেটি ছিল হিজরির অষ্টাদশ বছর, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের ৭ বছর পর। সে বছর সিরিয়া ও তার আশেপাশের অঞ্চলে প্লেগের সংক্রমণ শুরু হয়। প্লেগে আক্রান্ত হয়ে অনেক খ্যাতনামা সাহাবী মৃত্যুবরণ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আবু মালিক আর আশিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সাহাবীরা। বিখ্যাত সাহাবী হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্লেগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছিলেন। মৃত্যুর সময় মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহার এর বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। জীবিত অবস্থায় তিনি ছিলেন আরবের মুফতি। তিনি ওহী লেখকের দায়িত্ব পালন করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে বলেছিলেন, হে মুয়াজ, আমি তোমাকে খুবই ভালোবাসি। প্লেগ সংক্রমণের সময় মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিলিস্তিনে ছিলেন। সেখানে তিনি আক্রমণ হন। প্লেগে আক্রান্ত হওয়ার পর তিনি বলেছিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার ফসল। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের এভাবেই উঠিয়ে নেন। যারা প্লেগে আক্রান্ত হয়ে মারা যান তারা শহীদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি মুয়াজ ও তার পরিবারকে আপনার রহমতের সবচেয়ে বড় অংশটি দান করুন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিকই বুঝেছিলেন, আল্লাহর রহমতের সবচেয়ে বড় অংশ তারাই পাবেন যারা দুনিয়াতে কষ্টের ভেতর থাকেন। কিছুদিনের মধ্যেই মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহার এর প্রিয়তম সন্তান আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়েন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স যদি ৩৩ হয়ে থাকে, তাহলে আব্দুর রহমানের বয়স ছিল আরও অনেক কম। তিনি খুবই নেককার সন্তান ছিলেন। অসুস্থ অবস্থায় মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমানকে তিনি জিজ্ঞাসা করলেন, হে আমার পুত্র, তুমি এখন কেমন আছো? আব্দুর রহমান কোরআনের মাধ্যমে জবাব দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। প্রকৃত সত্য আপনার প্রতিপালকের থেকে আসে, সুতরাং আপনি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবেন না। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইনশাআল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। বোঝাই যাচ্ছে এই পিতা পুত্রের মধ্যে কতটা মধুর সম্পর্ক ছিল। এটাই ছিল তাদের মধ্যে সর্বশেষ কথোপকথন। এরপর আব্দুর রহমান মারা যান। পরদিন সকালে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের জানাজা সম্পন্ন করলেন। এরপর তিনিও অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতা এবং দুঃখ একসঙ্গে যেন তাকে জড়িয়ে ধরল। কিছু বর্ণনা অনুযায়ী তিনি অসুস্থ অবস্থায় লম্বা সময় পর্যন্ত অচেতন হয়ে থাকতেন। যখন জ্ঞান ফিরত তখন জোরে জোরে নিঃশ্বাস ফেলতেন। অসুস্থ অবস্থায় তিনি একটি দোয়া করেছিলেন, হে আল্লাহ, যা দিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন তা দিয়েই আমাকে শেষ করে দিন। আপনি তো জানেন আমার অন্তরে আপনার ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। জীবনের একেবারে শেষ পর্যায়ে তিনি কিছু কথা বলেছিলেন, হে মৃত্যু, তোমাকে স্বাগতম। হে আমার মেহমান, তুমি ঠিক তখনই আমার কাছে এলে যখন তোমাকে দরকার ছিল। হে আল্লাহ, আমি একসময় আপনাকে অনেক ভয় করতাম। আজ আমি আপনার কাছে আসার জন্য পাগল হয়ে আছি। হে আল্লাহ, আপনি তো জানেন দুনিয়াতে আমি কখনো রাজার হালে থাকতে আসিনি। এই পৃথিবীতে আমি সেই লম্বা রাতগুলো পছন্দ করতাম, যে রাতে আপনার ইবাদত করে কাটিয়ে দিতাম। সারা দিন রোজা রাখতাম আর আপনার বিজ্ঞ বান্দাদের কাছ থেকে জ্ঞান লাভ করতাম। শুধু জিনিসগুলোই আমি পছন্দ করতাম। আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। এরপর মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। কোরআন ও আল্লাহর প্রশংসা দিয়ে পিতা পুত্রের জীবনাবাস ঘটেছিল।